বন্ধুরা, আজ 3 জানুয়ারি 2024। আজকের আবহাওয়ার আপডেটে শুরুতেই বলবো, গতকাল এবং পরশু দুদিন মিলিয়ে জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গেছে, সে খবর আপনারা পেয়েছেন। এবং তারপরেও আফটার শক বারবার হয়েছে, প্রায় 155 বার কেঁপে উঠেছে জাপান। এর পরবর্তী সময় গতকাল রাত্রিরে আফগানিস্তানে হয়েছে ভূমিকম্প। আফগানিস্তানের ফৈজাবাদ, আপনাদের দেখাই আফগানিস্তানের এই যে ফৈজাবাদ, এই ফৈজাবাদ থেকে 100 কিলোমিটার পূর্বে কিন্তু এই ভূমিকম্প হয় এবং রিক্টার স্কেলে এর যে মিটার ছিল তা 4.4। তার মানে খুব যে বড় তা নয়, আবার খুব যে ছোটোখাটো তাই নয়। তাই আফগানিস্তানের এই ভূমিকম্পর খবরটা পেলাম, আপনাদের জানিয়ে দিলাম। আর গতকাল রাত্রেই কিন্তু হয়েছে মাঝরাত নাগাদ এই ভূমিকম্প, যদিও হতাহতের এখনও কোনো খবর সেইভাবে পাওয়া যায়নি। এই সম্পর্কে আপডেট এলে আপনাদের জানাবো। এবার চলে আসি আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের আবহাওয়ার আপডেট নিয়ে। প্রথমেই বলে রাখি, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে এবং তার জের পড়ছে আমাদের দক্ষিণ ভারতের উপরে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এই মুহূর্তে পরিষ্কার। ভোরবেলায় ছিল কুয়াশা, তাপমাত্রা কিন্তু খানিকটা কমে ঠান্ডা বেড়েছে। হঠাৎ করেই আবারও একটু খেল দেখাতে শুরু করেছে শীত। আর মধ্য বাংলাদেশে এই মুহূর্তে খানিকটা পেঁজা তুলোর মতো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরা পরিষ্কার, আসামও পরিষ্কার, আর পশ্চিমবঙ্গ তো একেবারেই পরিষ্কার, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জেলা। এই গেল এই মুহূর্তের পরিস্থিতি। আর বঙ্গোপসাগরের উপরে যে মেঘ রয়েছে তা কিন্তু একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের যেখানে মিলনস্থল সেইখানে। আরব সাগরও মোটামুটি পরিষ্কার, সেখানেও দেখতে পাচ্ছি দক্ষিণ আরব সাগরে যেখানে ভারত মহাসাগরের সঙ্গে মিল হয়েছে বা মিলেছে, সেখানেও কিন্তু বেশ খানিকটা মেঘ রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। এবার চলে আসি আমরা উইন্ডে এবং দেখে নেব আগামী দিনে ঘূর্ণাবর্ত কিছু তৈরি হচ্ছে কিনা। জানি রাখি, একটা ঘূর্ণাবর্ত অলরেডি দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে উত্তর পশ্চিমে এগোবে এবং সেটি থেকে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে না। এবং সবথেকে বড় ব্যাপার, সেটা কিন্তু দেখতে পাচ্ছি সমুদ্রে এসে প্রায় মিলিয়ে যাচ্ছে, বড় কোনো নিম্নচাপও দেখতে পাচ্ছি না। আর আরব সাগরের উপরেও যে হালকা পাতলা ঘূর্ণাবর্ত রয়েছে তাও কিন্তু বড় কোনো আকার ধারণ করছে না, এটা একটা ভালো দিক। তবে আমরা যদি রেইন অ্যান্ড থান্ডার এই মুডে দেখি, তাহলে এই মুডে দেখলে আমরা লক্ষ্য করতে পারছি এই যে ঘূর্ণাবর্ত তার জের কিন্তু দক্ষিণ ভারতে পড়ছে। দুটো ঘূর্ণাবর্তই, আরব সাগরের দিকের ঘূর্ণাবর্ত যেরকম আমাদের কেরালার দিকে আসছে, সেরকম আবার বঙ্গোপসাগরের উপরের যে ঘূর্ণাবর্ত তার এফেক্ট যাচ্ছে খানিকটা আমাদের তামিলনাড়ুর উপরে, আর শ্রীলঙ্কার উপরে তো এফেক্ট থাকছেই। এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিস্থিতি। তাছাড়া আর ভারতবর্ষে বৃষ্টি সেরকম কিছু নেই, বাংলাদেশেও নেই। তবে যেরকম বলছিলাম যে 5-6 তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গে পুরুলিয়া হয়ে একটা বৃষ্টি প্রবেশ করবে এবং তার জের কী পড়তে পারে আপনাদের দেখিয়ে দিই। খুব যে বড় কিছু তা নয়, সামান্য ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ নাগাদ পুরুলিয়ার দিক থেকে প্রবেশ করবে। এই যে দেখতে পাচ্ছেন 5 তারিখ এই আস্তে আস্তে পুরুলিয়ার দিক থেকে প্রবেশ করলো, মানে ঝাড়খণ্ডের দিক থেকে প্রবেশ করলো পুরুলিয়া হয়ে, সেটা আমাদের বাঁকুড়া এবং খানিকটা বর্ধমান, খানিকটা ঝাড়গ্রামের দিকে সামান্য খানিকটা বৃষ্টি দেখা যাবে, খুব বড় কিছু নয়। তবে বীরভূমের নলহাটি, রামপুরহাটের কাছে একটু বৃষ্টি দেখা যেতে পারে, যে বৃষ্টিটা একটু বেটার, 11 মিলিমিটারের মতো। আর বাকি অঞ্চলে সবই 2 মিলিমিটার, 1.5 মিলিমিটারের মতো বৃষ্টি। তার মানে শীতের মধ্যেও একটা হালকা পাতলা কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গের কিছু জেলা পেতে চলেছে। আর কিছু জেলার মধ্যে যে জেলাগুলি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আর এদিকে আংশিক নদিয়া। এই আর আমাদের কলকাতা বা হাওড়া, হুগলির উপর কোনো এফেক্ট নেই, যদিও আজকে হচ্ছে গিয়ে 3 তারিখ। যদি 4-5 তারিখ নাগাদ হালকা মেঘের একটু তার গতিপথ পরিবর্তন হয়ে আমাদের দক্ষিণের কলকাতা বা হাওড়া, হুগলির দিকে আসে, সেটা পরের ব্যাপার। এখন অবধি যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের দেখালাম। এবং এটাও বলে রাখি, এই বৃষ্টির জের কিন্তু খুব বেশি নয়, তবে তাপমাত্রায় হেরফের হয়ে যাবে এই বৃষ্টির জন্য। এমনিতে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী ছিল, আবার এই বছরের শুরুতে বেশ খানিকটা নিম্নগামী হয়েছে। এই যে বৃষ্টির যেটা বললাম কথা, যে 5-6 তারিখে এই বৃষ্টির জের কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের এই 2-3টি জেলার মধ্যেই দেখতে পাচ্ছি। 2-3টি নয়, 4-5টা জেলার মধ্যে, আংশিক ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া আর বর্ধমান, এর মধ্যেই কিন্তু এর এফেক্টটা থাকবে।
একটুখানি আরামবাগের দিকে আসলে তাহলে হাওড়া হুগলির দিকে একটু সামান্য এফেক্ট হতে পারে। বাংলাদেশের উপর সেরকম কোনো এফেক্ট নেই, তবে মেহেরপুর আর পাবনার দিকে খুব ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 তারিখে। ত্রিপুরা বা আসামে এর কোনো রকম কোনো এফেক্ট থাকছে না। তো এই হলো গিয়ে পরিস্থিতি বৃষ্টির, এবং দেখেই নিলেন। এবং তার পরবর্তী সময় কিন্তু 8 তারিখ অবধি আমরা যে আপডেট দেখতে পাচ্ছি তাতে কোনো বৃষ্টির নেই। ওই 5-6 তারিখ নাগাদ যেটুকু বৃষ্টি রয়েছে, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি আগামী 3 দিন বা 5 দিন, ওই 5 দিনের মধ্যে যেটা বললাম যে ওইটুকু বৃষ্টি থাকছে। বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, খাতড়া, সোনামুখী হালকা, গুসকরা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এদিকে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, আর নদিয়ার মধ্যে একটু শান্তিপুর। ব্যাস, এই হচ্ছে একটু বৃষ্টি। আর বাংলাদেশের মেহেরপুরে সামান্য একটু। এই যে 5 দিনের মধ্যে বৃষ্টিটা আপনাদের দেখিয়ে দিলাম, আগেও দেখালাম ডিটেলে, আর পরিমাণটা দেখিয়ে দিলাম। পরিমাণ খুবই কম, একেবারে না হওয়ার মতোই একটা পরিমাণ আমরা দেখতে পেয়েছি। তো আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে উপগ্রহ চিত্র, এছাড়া আফগানিস্তানের ভূমিকম্প, জাপানের সুনামি এবং ভূমিকম্প। জাপানের কিন্তু এখনও বড় বড় ঢেউ চলছে, সেরকমই খবর আছে। এবার আসবো আমরা তাপমাত্রা, যেটা গুরুত্বপূর্ণ। তো জাপানের বড় বড় ঢেউ এখনও চলছে, তবে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে খানিকটা কমেছে। আর খানিকটা না, বেশ অনেকটাই কমেছে। ভূমিকম্প নেই, বিমানে আগুন লেগেছিল। মানে এই দুদিনে যত রকম দুর্ঘটনা ঘটতে পারে নতুন বছরের শুরুতে, তা জাপানের উপর থেকে চলে গেছে। বা আবার কি অপেক্ষা করছে জানি না, তবে নতুন বছর যেন ভালো কাটে সবার। এবার চলে আসি আমরা তাপমাত্রা। তো টেম্পারেচারে চলে গেলাম। টেম্পারেচারে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকের এই মুহূর্তে তাপমাত্রা 23-24-এর মধ্যে রয়েছে। 23 রয়েছে 22-23-এর মধ্যে। তার মানে গতকাল বা পরশুর থেকেও কিন্তু তাপমাত্রা 2-1 ডিগ্রি করে কমেছে। তাপমাত্রা কমার ফলে ঠান্ডাটা একটু বেড়েছে। এই মুহূর্তেও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি। পুরুলিয়ার দিকে 22, আবার কলকাতার দিকে 23। তার মানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, আলাদা করে মেনশন করার দরকার নেই, আমাদের পশ্চিমবঙ্গের সব জেলা, এদিকে বীরভূম থেকে পুরুলিয়া থেকে দক্ষিণ 24 পরগনা থেকে নদিয়া, এদিকে বর্ধমান, মুর্শিদাবাদ, সব জেলায় কিন্তু 22-23-এর মধ্যে। উত্তরে গেলে মালদাও 22, দক্ষিণ দিনাজপুরও 22, উত্তর দিনাজপুর মোটামুটি 21, আর একটু কম, শিলিগুড়ি 22, কোচবিহার, আলিপুরদুয়ার 22। তার মানে এই মুহূর্তে পুরো পশ্চিমবঙ্গ 22-23-এর মধ্যে রয়েছে আজকে দুপুরের তাপমাত্রা। এছাড়া বাংলাদেশ রয়েছে এই মুহূর্তে 22-23-এর মধ্যে, পুরো বাংলাদেশ। শুধু ওই লালমোহন আর কলাপাড়া ওই দিকটায় 24 একেবারে উপকূল বলে। অবশ্য কুমিল্লার দিকেও 24 আছে, সেনবাগ 25, ফটিকছড়ি উপজেলা বা চিটাগাং 25 আছে, চাকারিয়া 25, তারপরে এদিকে টেকনাফ, সেন্ট মার্টিনের দিকে 27। কিন্তু এক কথায় যদি বাংলাদেশের তাপমাত্রা বলা হয় তাহলে বলতে হবে যে 22-23-এর মধ্যে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের তাপমাত্রা। সিলেটের দিকে অবশ্য 24, তার মানে 22 থেকে 24-এর মধ্যে রয়েছে। ত্রিপুরাও কিন্তু 23 থেকে 25-এর মধ্যে রয়েছে। ত্রিপুরা, শিলচর রয়েছে 23, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 22-24, জোরহাটের দিকে 23, মানে 23-24-এর মধ্যে রয়েছে আসাম। এই গেল এই মুহূর্তে। চলে যাব আজকে রাতের তাপমাত্রা কমে কতটা হবে। রাত্রির 11টায় চলে এসেছি, এবং 11টায় দেখে নিচ্ছি যে তাপমাত্রা আমরা পুরুলিয়াতে 15 হয়ে যাবে, বাঁকুড়ায় 14 হয়ে যাবে, দুর্গাপুরের দিকে 14, সিউড়ি বীরভূমের দিকে 13, এবং মুর্শিদাবাদও 13, নদিয়া 14-15-এর মধ্যে থাকবে, এবং বর্ধমান 15, শান্তিপুর 16, কলকাতা 17, মানে রাতের দিকে একটু তাপমাত্রা বেশিই থাকবে, অবশ্য ভোরের দিকে আবার কমবে। কোলাঘাট 17, খড়গপুর 18, ঝাড়গ্রাম 17। এই হচ্ছে তাপমাত্রা। 2 মেদিনীপুর 16-17-এর মধ্যে, 2 24 পরগনাও 17-এর মধ্যে, গঙ্গাসাগরের দিকে 19। অন্যদিকে মালদায় 14, দক্ষিণ দিনাজপুরে গেলে দেখতে পাচ্ছি 13, উত্তর দিনাজপুর 13, শিলিগুড়ি 15, কোচবিহার, আলিপুরদুয়ার 14। তার মানে 14 থেকে 17-এর মধ্যে তাপমাত্রা থাকছে। পুরুলিয়াতেও দেখতে পাচ্ছি 15, তার মানে 14 থেকে 17-এর মধ্যে তাপমাত্রা। দক্ষিণে একটু বেশি, উত্তরে একই, মানে বেশি কমের মধ্যে না, ব্যালেন্স তাপমাত্রা থাকছে, কোথাও বেশি কোথাও কম। খড়গপুরের দিকে 18 এই থাকবে রাতের দিকে। বাংলাদেশ যদি আমরা দেখি তাহলে 14-15-এর মধ্যে রয়েছে পুরো বাংলাদেশের তাপমাত্রা। অবশ্য সিলেটের কাছে 17, আর চিটাগাং মহেশখালীর দিকটাতে 17-এর মতোই রয়েছে, 16-17 থাকবে আর কি রাত্রির 11টায়। ত্রিপুরা 15-16-এর মধ্যে, শিলচর 14, এবং আসামের গোয়ালপাড়া 17, গুয়াহাটি 17, নওগাঁও 17, জোরহাটের দিকটায় গেলে 13-14-এর মধ্যে নেমে আসছে।
নেমে আসবে আর কি রাত্রির 11টা। এবার চলে যাব ভোর 5টা। ভোর 5টার তাপমাত্রায় হেরফের হবে, বেশ খানিকটা 3 ডিগ্রি কমে যাবে। কলকাতা হয়ে যাবে 14, পুরুলিয়াতে 13, এদিকে ঝাড়গ্রামে 13, 2 মেদিনীপুরে 13-14 মধ্যে, বর্ধমান 12 চলে আসবে, বীরভূম 12 চলে আসবে, মুর্শিদাবাদ 12 চলে আসবে এবং নদিয়া 11, উত্তর 24 পরগনা 13, দক্ষিণ 24 পরগনা 13 এবং গঙ্গাসাগরের দিকটা বেশি থাকে 17, হলদিবাড়ি 15, কিন্তু এমনি দক্ষিণ 24 পরগনা এক কথায় বলতে গেলে 12-13-র মধ্যে, চন্দননগর 13, মানে হাওড়া হুগলি 12-13-র মধ্যে, দুর্গাপুরের দিকে 12। এই হচ্ছে তাপমাত্রা। কাল ভোরে থাকবে মালদার দিকে 12, দক্ষিণ দিনাজপুর 11 হয়ে যাবে, উত্তর দিনাজপুর 11 হয়ে যাবে, শিলিগুড়ি 14 হয়ে যাবে, কোচবিহার আলিপুরদুয়ার 12, বাংলাদেশের উত্তরে 12, দক্ষিণে 14, মানে 12 থেকে 14-র মধ্যে, মাঝে ঢাকা, নগরপুর, কাপাসিয়া 13, কুমিল্লাও 13, তার মানে 12 থেকে 14-র মধ্যে থাকবে ভোর 5টায় তাপমাত্রা বাংলাদেশের। এবং একেবারে লালমোহন বা উপকূলের অঞ্চল একটু বেশি সবসময় থাকে, 16-র কাছাকাছি পৌঁছে যাবে। সিলেটের 13 থাকবে, তার মানে 12 থেকে 14-র মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি। এক কথায় ব্যালেন্স তাপমাত্রা 13 থাকবে বাংলাদেশে। সেক্ষেত্রে চিটাগাং মহেশখালীর দিকেও 15-র মতো, আর ত্রিপুরা 13-14-র মধ্যে, শিলচর 13 এবং আসাম গোয়ালপাড়া একটু বেশি 15, গুয়াহাটি 14, নওগাঁও 14, আবার ওদিকে বোকাখাট জোরহাটের দিকে নেমে যাবে 12, ডিগবাই 13, ডিমাপুর 12। এই হচ্ছে তাপমাত্রা, পুরো আলোচনা করলাম। এবার যদি আমরা পরের দিনগুলো দেখে নিই, ভোর 5টায় তাপমাত্রা, তারপরের দিন মানে 4 তারিখে দেখলাম আগামীকাল ভোরের তাপমাত্রা, 5 তারিখে কিন্তু এবার একটু বাড়বে, তারপরে 6 তারিখে যদি দেখি 6 তারিখে বেড়ে 17 থাকবে ভোর 5টায়, তার মানে আর দুদিনের মধ্যে কিন্তু আবারও তাপমাত্রা একটা বড় হেরফের হবে, তারপর আবার কমবে। কিন্তু এখন এই দুদিন মানে 4-5 তারিখের পর থেকে আবারও তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী হবে, মানে দিনের বেলায় প্রায় 27-28-এ পৌঁছে যাবে। যেমন দেখাই আপনাদের, এই যে 6 তারিখে দেখুন, 6 তারিখে দুপুর 2টোয় তাপমাত্রা 25, 7 তারিখে দুপুর 2টোয় তাপমাত্রা 27, তার মানে আবারও কিন্তু একটা গরম গরম পরিবেশ তৈরি হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে পরিবর্তন থাকবে আবহাওয়ার। এছাড়া সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, তো আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।